ও ভাই, এই সময়গুলো আর সময় না, এই দুনিয়াতে দুনিয়া নয়, এই দুনিয়ায় চিরস্থায়ী ভাবে বসবাস করা যাবে না। আমাদের এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কবরে চলে যেতে হবে। কবরের মধ্যে আমাদেরকে অনন্তকাল অবস্থান করার পর হাসর নাসর হবে, মিজানের পাল্লা হবে, মিজানের পাল্লার পরে কিয়ামত হবে, কিয়ামতে বিচার আচারের পরে আমাদেরকে জান্নাতে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই বুঝগুলো আমাদের দিতে হয়। এই জন্য আমরা যে বুঝটা দেই, এটা কিসের আলোকে দেব? আমার মত অনুযায়ী দেব? আমার বাবা যা কথা বলে গেছেন সেই অনুযায়ী আপনাদেরকে বোঝাবো, না কি অনুযায়ী বোঝাবো? আমাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বোঝানো। আমরা যদি কোরআন ও হাদিসের মধ্যে থাকি, কোরআন মাফিক হাদিস মাফিক জীবন গঠন করি, তাহলে আমরাও সরল সঠিক পথ প্রাপ্ত হব, এবং আপনারা যারা আছেন শোনেন এবং মানেন, তারাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা প্রাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের মধ্যে একটা সরল রেখা টেনে দিলেন, সোজা দাগ টানলেন। এই সোজা দাগ টানার পরে বাম পাশে 3টা দাগ টানলেন, আবার ডান পাশে 3টা দাগ টানলেন। কত কয়টা দাগ হলো? 7টা হলো না? সোজা একটা দাগ, আর ডাইনে 3টা, আর বামে 3টা, বামে 3টা, কয়টা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা যে বক্ররেখা, ওই সরল রেখার সাথে সাথে আরো বক্র করে, অর্থাৎ আঁকা বাঁকা করে আরো 3টা 6টা রেখা টানলেন। এর প্রত্যেকটার পাশে পাশে 12টা করে তিনি পথ টেনে দিলেন, অর্থাৎ বাঁকা বাঁকা রশি টেনে দিলেন। মোট কয়টা হলো? 6 12, হ্যাঁ 72 না? আর সোজা কয়টা? একটা। কতটা হলো? 73। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, এই যে আমি 6টা দাগ টানলাম, এই 6টা দাগের প্রত্যেকটার মাঝে মাঝে, অর্থাৎ গোড়ায় গোড়ায় একজন করে শয়তান নিয়োগ করা আছে, একজন করে শয়তান রেখে দেওয়া আছে। এই শয়তানগুলো এই সরল সঠিক পথ থেকে মুসলমানদেরকে ডেকে ডেকে ওই বক্র পথে নেওয়ার জন্য চেষ্টা করে। কি করে? বক্র পথে নেওয়ার জন্য চেষ্টা করে। আর এই যে 3টা 6টা রেখার সাথে প্রত্যেকটার সাথে 12টা করে ডাকলাম, এই আমার উম্মতের মধ্যে এই দলগুলো মোট 72টা বাতিল ফিরকা জন্মগ্রহণ করবে। কয়টা হলো? 72টা বাতিল ফিরকা জন্মগ্রহণ করবে। শয়তানের আহ্বানে তারা সাড়া দেবে, ওই শয়তানের দলে তারা নাম লিখিয়ে ফেলবে। আর এই সোজা যে পথটা, এই পথটায় যারা থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা একেবারে সোজা পথে জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? যদি আমরা জান্নাত চাই, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সোজা পথে চলতে হবে। আমাদের কি পথে চলতে হবে? সোজা পথে চলতে হবে। আমাদের সমাজে যারা বাঁকা, তারা কখনো জান্নাত পাবে না। সোজা মন মানসিকতা যাদের, সরল মন মানসিকতা যাদের, তারাই জান্নাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন, ও আমার সাহাবীরা, এই যে সরল যে রেখাটা দেখলা, তোমরা যে সোজা রেখাটা দেখলা, এই সোজা রেখাটা কাদের পথ তোমরা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পথগুলো নবীদের পথ। এই পথগুলো নবীদের পথ। এই পথগুলো সাহাবায়ে কেরামদের পথ। এই পথগুলো হলো সিদ্দিকিনদের পথ। এই পথগুলো হলো সলফে সালেহিনদের পথ। কাদের পথ এগুলা? সোজা পথ, সলফে সালেহিনদের পথ, আউলিয়া কেরামের পথ। যুগে যুগে নবী রাসূল প্রেরণ হয়েছে, নবী রাসূল চলে গেছে। নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছে, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈরা দাওয়াত দিয়েছে। তারপরে যারা এসেছেন তারা তাবে তাবিঈন এরা গেছেন, আইম্মায়ে মুস্তাহিদিনরা চলে গেছেন, সলফে সালেহিনরা চলে গেছেন। এখন যারা আছে তারা হচ্ছে আউলিয়া কেরাম।
পীর মাশায়েখ যারা আছেন, উলামায়ে কেরাম আছেন যারা, এরা যে পথে ডাকেন, এই পথগুলো কি পথ? সিরাতুল মুস্তাকিমের পথ। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যখন নামাজ আদায় করি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 বার আল্লাহর কাছে আমরা এই কথাটা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিনা? এটার অর্থ কি? হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখা। এই সরল সঠিক পথে যদি চলতে হয়, অবশ্যই অবশ্যই আমাদেরকে 2টা জিনিস আঁকড়ে ধরতে হবে। কয়টা? যদি আমরা 2টা জিনিস আঁকড়ে ধরতে পারি, কখনোই আমরা পথভ্রষ্ট হব না। এটা আমার কথা নয়, আমার হুজুরদের কথা নয়, এটা দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, সরল পথ থেকে বিপদগামী হবে না। শয়তানের পথে, বক্র পথে যে 72 ফেরকা রয়েছে, তোমাদেরকে প্রতিনিয়ত আহ্বান করছে শয়তানেরা, ওই ফেরকাগুলো আহ্বান করছে তোমরা আমার দলভুক্ত হও, দলভুক্ত হও। ওই সকল মানুষদের পথে যাবা না যদি 2টা জিনিস আঁকড়ে ধরতে পারো। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল কোরআন। 2 নাম্বার হলো সুন্নাতুর রাসূলুল্লাহ, রাসূলের সুন্নাত, রাসূলের জীবন আদর্শ, রাসূলের সুন্নাত, রাসূলের রেখে যাওয়া কথা, কাজ এবং কর্ম, যাকে বলা হয় হাদিস শরীফ। কি বলা হয়? হাদিস শরীফ। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। কোরআন ও হাদিস থেকে রিসার্চ করে করে উলামায়ে কেরামগণ আরেকটা উসুল বের করেছেন, যার নাম হলো ইসমা। যার নাম ইসমা। আবার আরেকটা উসুল বের করেছেন এই কোরআন হাদিসের আলোকে, তার নাম হলো কিয়াস। ইসলামের উসুল হচ্ছে, শরীয়তের উসুল হচ্ছে 4টা। কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইসমা, কিয়াস। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, যারা আমরা হক্কানি উলামায়ে কেরামকে আমাদের শায়েখ মনে করি, এই যে যারা আমরা আছি, এরা আমরা এই 4টা জিনিস মেনে চলি। তো আমাদের যদি কোরআন হাদিস মাফিক জীবন গঠন করতে পারি, আমরা কখনো পথভ্রষ্ট হব না।